আজকের রেসিপি ভাপা পুলি পিঠা। তো এই পুলি পিঠাগুলো খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর একদম নরম তুলতুলে সফট, খেতে ভীষণই টেস্টি আর ভেতরটা কিন্তু একদম পুড়ে ঠাসা। তো এই পুলি পিঠাগুলো আমি কিভাবে তৈরি করেছি, তো তোমরা প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, মায়ের ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব ভাপা পুলি পিঠে। তো ভাপা পুলি পিঠে তৈরি করার জন্য প্রথমে আমি নারকেলটাকে কুড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার কিন্তু নারকেলটা কুড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি পুরটা রেডি করে নেব। তো প্রথমে নারকেলটা দিয়ে দিচ্ছি। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এখানে আমি 1 বাটি পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। তোমরা গুড় দিয়েও করতে পারো, তো আমি চিনি দিয়েই করছি। এবার নেড়ে চেড়ে পুরটা রেডি করে নেব। তো বন্ধুরা, পুরটা আমার রেডি হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, পুরটা তো রেডি হয়ে গেছে। ডোটা বানানোর জন্য একটু মাপ মতো জল নিতে হবে। তো এই বাটিটা দিয়ে আমি 1 বাটি পরিমাণ চালের গুঁড়ো দেব, সেই জন্য এই বাটি দিয়ে আমি 2 বাটি পরিমাণ দেব জল। তো বন্ধুরা, এই ডোটা বানানোর জন্য 2 বাটি জল কিন্তু আমাদের লাগবে না, 1.5 বাটি পরিমাণ জল কিন্তু লাগবে। তো জলটা কিছুক্ষণ জাল করতে হবে। জাল করার পর কিন্তু জলটা অনেকটাই শুকিয়ে যাবে। তো কিভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো। এবার আমি এই জলটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। বন্ধুরা, জলটা কিন্তু আমি বেশ কিছুক্ষণ ভালো করে জাল করে নিয়েছি আর জলটা একদম টকবক করে ফুটছে। তো এবার আমি এই চালের গুঁড়োগুলো দিয়ে দেব। এক হাত দিয়ে দেবো আর এক হাত দিয়ে কিন্তু নাড়তে থাকবো। তো বন্ধুরা, ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। একটা ডোয়ের মতো কিন্তু হয়ে গেছে। এবার এই ডোটাকে নামিয়ে একটু ঠান্ডা করে হাত দিয়ে আবারও কিন্তু একটু ডোলে মেখে নিতে হবে। তো এবার উঠিয়ে নিচ্ছি। তো ডোটা আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি, একটু ঠান্ডা করে তারপর মেখে নিতে হবে। পুলিগুলো বানানোর জন্য এবার ডোটাকে রেডি করে নেব। আর ডোটা একটু ঠান্ডা করে নিয়েছি যাতে হাত দিয়ে ধরা যায়। তো এবার ডোটাকে ভালো করে মেখে নিতে হবে। তো বন্ধুরা, ডোটা আমার ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি পুলি পিঠাগুলো বানিয়ে নেব। এবার আমি এই ডোটা থেকে অল্প অল্প করে লেচি কেটে নিয়ে ছোট ছোট করে পুলিগুলো বানিয়ে নেব। তো বন্ধুরা, আমি হাত দিয়ে একটু ঘুরিয়ে এরকম একটা ছোট বাটির মতো বানিয়ে নিয়েছি। এবার এর মধ্যে বানিয়ে রাখা পুরটা দিয়ে মুখটাকে বন্ধ করে দিতে হবে।
পুলির মুখটাকে ভালো করে আটকে দিয়েছি। এবার আমি একটা চামচ দিয়ে ডিজাইন তৈরি করে নেব, আর তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ডিজাইন বানিয়ে নেবে। তো এরকম একটা কাঁটা চামচ নিয়েছি। তো বন্ধুরা, আমার একটা বানানো হয়ে গেছে। ঠিক একই রকম ভাবে আমি সবগুলো বানিয়ে নেব। তো বন্ধুরা, আবারও একটা আমি বাটির মতো বানিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পুরটা দিয়ে দিচ্ছি। আবারও মুখটা ভালো করে আটকে দিচ্ছি। আবারও একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে ডিজাইনটা বানিয়ে নিচ্ছি। তো হয়ে গেল। তো তোমাদের কাছে এই পুলি পিঠের ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ঠিক একই রকম ভাবে আমি সবগুলো বানিয়ে নেব এবার। তো বন্ধুরা, আমি সবগুলো পুলি বানিয়ে নিয়েছি। আর পুলিগুলোকে ভাপানোর জন্য আমি উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ জল, আর এরকম একটা স্ট্যান্ড নিয়েছি। স্ট্যান্ডটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিচ্ছি। এবার এর উপরে আমি পুলি পিঠাগুলো দিয়ে ভাপ দেব। এবার একটা থালা দিয়ে ঢেকে দিচ্ছি। তো বন্ধুরা, আমি এই পুলি পিঠাগুলোকে 15 মিনিট মতো সময় নিয়ে ভাপ দিয়ে নিয়েছি। এবার তোমাদের খুলে দেখাচ্ছি কেমন হয়েছে। তো পুলি পিঠাগুলো কিন্তু ভাপ দেওয়া হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। তো এবার এই পুলি পিঠাগুলোকে আমি একটা প্লেটে তুলে সার্ভ করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ কতটা নরম হয়েছে। তো বন্ধুরা, এবার আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ পুলি পিঠাগুলো কিন্তু ভীষণই ভালো হয়েছে। আর ভাপানোর পর কতটা নরম হয়েছে, আর ভেতরটা একদমই পুরে ঠাসা। আর তোমরা কিন্তু এই ভাপা পুলি পিঠেটা ট্রাই করে দেখতে পারো। আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে। তো তোমাদের কাছে আজকের এই ভাপা পুলি পিঠে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটি লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।